আসসালামু আলাইকুম। দেখতে দেখতে ঈদের ছুটির শেষ পর্যায়ে চলে আসছে, তাই আবার চলে যেতে হচ্ছে কর্মস্থলে যোগদান করার উদ্দেশ্যে। তো মোটামুটি ঈদের যে পরিস্থিতি বা ঈদ যে কাটানো হলো, এটা গ্রামের ভিতরে আসলেও খুবই ভালো একটি আনন্দের সহিত ঈদটা কাটানো হলো। কিন্তু দেশে এবার প্রচণ্ড পরিমাণ তাপমাত্রা ছিল, যা এটা কোনো ঈদে এরকম হয়নি। কিন্তু ঈদের আগেও আবহাওয়াটা খুব শুষ্ক ছিল এবং ঠান্ডা ঠান্ডাও একটা ভাব ছিল। কিন্তু এবার ঈদের মাঝে যে পরিমাণ তাপমাত্রা ছিল, তাপমাত্রার জন্য কোনো কিছু করতে পারি নাই। তো যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছু মিলে ঈদটা খুব সুন্দরই কাটলো। এখন ঈদটা সুন্দর কাটার পরে আবার আজকে ঈদের তৃতীয় দিন। তো আজকে ঈদের তৃতীয় দিন আবার আমরা ঢাকার উদ্দেশ্যে রওনা হইলাম। তো এখন গন্তব্য হচ্ছে ঢাকা। ঢাকা গিয়ে আবার আমাদের কাজে যোগদান করতে হবে। তো এই আমাদের জীবন। বাড়ি বাড়ি ঢাকা, চাকরি, এটি মিলিয়ে একজন পুরুষ মানুষের জীবন। তো আসলে পুরুষ মানুষের জীবনটা খুবই কষ্টকর। পুরুষ মানুষ কখনো এক দিনের জন্য বসে থাকতে পারে না। সবই কর্মস্থলে বা কাজের সন্ধানে বেরোতে হয়। তবে আমাদের পুরুষ মানুষ যারা আমরা কর্মস্থলে বের হই, বা আমরা যারাই বাইক ড্রাইভে, লং ড্রাইভে যাই, এই রাস্তার ভিতরে অনেক সময় দেখা যায় অনেক ছাগল বা অনেক গরু ছাগল থাকে, যা আমরা খুবই সাবধানতার সহিত ড্রাইভ করব। এবং আমরা কখনো তাড়াহুড়া করব না। আমরা সব সময় ঠান্ডা মাথায় ধীরে স্থিরে চলবো। আমরা লাগলে 10 মিনিট পরে গন্তব্যে পৌঁছাবো, কিন্তু কখনো তাড়াহুড়া করব না। তাড়াহুড়া মূল অ্যাক্সিডেন্টের কারণ আমরা সবাই যাতে খুব শান্তশিষ্টভাবে পৌঁছাতে পারি এবং নিরাপদে বাড়ি পৌঁছাতে পারি। আমার 10 মিনিট পরেও পৌঁছাবো, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু তাড়াহুড়া কখনো কেউ করব না। যাই হোক, চলতে চলতে সবার সাথেই অনেক কথা বলা হইলো। তো এখন গন্তব্য ঢাকা পৌঁছাবো। তো আমরা সবাই খুব এনজয় করলাম ঈদে, আলহামদুলিল্লাহ। সবাই যাতে আমরা প্রতি বছরই এমন একটা এনজয় করতে পারি, এনজয় শেষে আবার যাতে আমরা গন্তব্যস্থানে পৌঁছাতে পারি। তো এই আমাদের সবারই আশা। তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত থাকবে। যারা আছেন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং খুব সাবধানে ড্রাইভ করবেন, সতর্কতার সহিত ড্রাইভ করবেন এবং আমরা নিরাপত্তার সহিত পৌঁছাবো। একবারে না ফেরার থেকে দেরিতে বাড়ি ফেরা অনেক ভালো। ধন্যবাদ।